বন্ধুরা, আপনারা যারা ইজিপিতে নতুন টেন্ডার ড্রপ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ফলপ্রসূ হবে। চলুন কিভাবে অত্যন্ত সহজভাবে ইজিপিতে টেন্ডার সাবমিট করতে হয় তা দেখে আসি। ইজিপিতে টেন্ডার সাবমিট করার পূর্বে ডকুমেন্ট ফি এবং সিকিউরিটি মানি ব্যাংকে নিশ্চিত করতে হবে। এরপর আপনার ইজিপি অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আমি আগে থেকেই লগ ইন করে রেখেছি। এরপর টেন্ডার অপশনে গিয়ে লিমিটেড টেন্ডার্সে ক্লিক করতে হবে। এরপর টেন্ডার অথবা প্রপোজাল আইডি লিখতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ডকুমেন্টসে ক্লিক করতে হবে এবং এগ্রি বাটনে ক্লিক করতে হবে। এরপর টেন্ডার প্রিপারেশনে ক্লিক করতে হবে। অ্যাকশনের ফিল বাটনে ক্লিক করতে হবে। এখানে এগ্রি দেওয়াই আছে, শুধু সাইন করতে হবে। পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে, এনক্রিপ্ট করতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপর এনক্রিপ্টে ক্লিক করতে হবে, ডেসক্রিপ্ট করতে হবে, পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে, এনক্রিপ্ট অ্যান্ড সেভ বাটনে ক্লিক করতে হবে, ওকে বাটনে প্রেস করতে হবে। প্রথম ফিলটি সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় ফিলে ক্লিক করব। টেন্ডারার ইনফরমেশনে নেম অফ দ্য টেন্ডারার, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে, রেজিস্টার্ড ইমেল আইডি অফ দ্য টেন্ডারার, লিকুইডে নাম্বারে 1 দিব, সোর্স অফ ফাইন্যান্সিং, অ্যামাউন্ট অ্যাভেলেবেল, টাইপ অফ ইকুইপমেন্ট, এখানে নট অ্যাপ্লিকেবল দেব যেহেতু প্রয়োজন নেই। নাম্বার যেহেতু উপরে 1 দিয়ে আসছি, এখানেও 1 দিতে হবে। এগুলো নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। সিরিয়াল নাম্বার 1 দিচ্ছি যেহেতু আগেরগুলো দিয়ে আসছি। এক্সপিরিয়েন্সের দরকার নাই, পজিশন নেই, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এগুলো নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। এরপর সাইন করব, পাসওয়ার্ড ভেরিফাই করব, এনক্রিপ্ট অ্যান্ড সেভ, এনক্রিপ্ট, ডেসক্রিপ্ট, পাসওয়ার্ড ভেরিফাই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ, ওকে। দ্বিতীয় ফিল্ডটিও এনক্রিপ্টেড হয়ে গেছে। পরবর্তী ফিল্ডে ক্লিক করব। এখানে যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো যে আমি দেখেছি সেটাই করছি। এখানে আই হ্যাভ সিন, সাইন করব, পাসওয়ার্ড ভেরিফাই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ, এনক্রিপ্ট, ডেসক্রিপ্ট, পাসওয়ার্ড ভেরিফাই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ, ওকে।
এটাও এনক্রিপ্টেড হয়ে গেছে। পরের ফিলে যাচ্ছি। এখানে টোটাল এস্টিমেটেড কস্টের উপরে 5% লেস দিয়ে সাবমিট করে দেখাচ্ছি। সাইন, পাসওয়ার্ড ভেরিফাই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। এনক্রিপ্ট, ডিসক্রিপ্ট, পাসওয়ার্ড ভেরিফাই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। ওকে প্রেস। দ্বিতীয় ফিলটিও হয়ে গেছে। এবার তৃতীয় ফিলে যাচ্ছি। ডেসক্রিপশনগুলো আই হ্যাভ বেনসিন করে দিচ্ছি। Sign, password verify, encrypt and save. Encrypt, decrypt, password verify. Encrypt and save. Okay. সবগুলো ফিল সম্পূর্ণ হয়েছে। এবার আমরা ম্যাপ করব। প্রথম ম্যাপে যাচ্ছি। প্রথমেই দেওয়া আছে এখানে অথরাইজেশন লেটার। এটার জন্য ভিউ ফাইলে যেতে হবে। অথরাইজেশন লেটার ক্লিক করতে হবে, ম্যাপে ক্লিক করতে হবে। অথরাইজেশন লেটার এখানে চলে এসেছে। ন্যাশনাল এনআইডি অফ অথরাইজেশন পারসন। এটা ভিউ ফাইল, ন্যাশনাল আইডি, ক্লিক, ম্যাপে ক্লিক। আপলোডেড ডকুমেন্ট, রিকোয়ারমেন্ট টু ম্যাপ ডকুমেন্ট 2, পেন্ডিং 0। এবার গো ব্যাক টু ড্যাশবোর্ড। আমরা সেকেন্ড ম্যাপে যাচ্ছি। শুরুতেই আছে ভ্যালিড ট্রেড লাইসেন্স। ভিউ ফাইল, ট্রেড লাইসেন্সে ক্লিক, ম্যাপে ক্লিক। ভ্যালিড টিন সার্টিফিকেট। একইভাবে ভিউ ফাইল, টিন সার্টিফিকেটে ক্লিক, ম্যাপে ক্লিক। এরপর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভিউতে ক্লিক। এখানে বিন সার্টিফিকেট দিয়ে সেভ করা আছে, ম্যাপ। ব্যাংক স্টেটমেন্ট, লিকুইড। এটা আপলোড আগেই করেছিলাম, যে কারণে শুরুতেই দেওয়া আছে ব্যাংক স্টেটমেন্টস। আদার্সে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট। যে প্রতিষ্ঠানের লাইসেন্সটা আপনি সাবমিট করবেন সেই সার্টিফিকেটটি এখানে দেওয়া। এটা ম্যাপ করে দিলাম। আপলোডেড ডকুমেন্টস, পেন্ডিং, রিকোয়ার্ড ডকুমেন্টস 0, টোটাল রিকোয়ার্ড 4, ম্যাপ 4। এখানে আরেকবার মিলিয়ে দেখতে হবে যে যেখানে যেটা চেয়েছে সেটা ঠিক দেওয়া আছে কিনা। ট্রেড লাইসেন্স, রিকোয়ার্ড ট্রেড লাইসেন্স 18, 10।
VAT registration, bank statement, others. এরপর আমরা চলে যাব go back to dashboard. এরপর এগুলো যে সব কমপ্লিট হয়েছে, এখন আমরা এখানে এগ্রি করব, I agree, go to final submission. তো আমরা শেষবারের মতো এখানে দেখার সুযোগ পাবো যে সবগুলো ডকুমেন্ট আপলোড হয়েছে কিনা। এরপর আমরা ফাইনাল সাবমিশনে ক্লিক করব। আমরা এটার স্ট্যাটাস দেখতে পাচ্ছি, ফাইনাল সাবমিশন কমপ্লিটেড সাকসেসফুলি। পরবর্তীতে নতুন কিছু জানতে হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।